আজকে নবম দশমের রেজাল্ট সবাই আশা করি জেনে গেছেন। আজকে সন্ধে ৭টার পর বলা হয়েছে। তো মুশকিল হলো সন্ধে ৭টার পর এটি বলা হয়। কটার আগে সেটা বলা হয় না। এটাই হচ্ছে মুশকিল। যে কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং সাইট তো বসে যাবেই। বসে গেলেও আশা করি আগামী কালকের মধ্যে আপনারা রেজাল্ট সব হাতে পেয়ে যাবেন। কিন্তু 9-10 এর যে প্রসেসিং সেটি আমার মনে হয় আ এখন হবে না। মানে ডিসেম্বরে তো কোনো মতেই নয়। হুম? ডিসেম্বরে কোনো মতেই নয়, জানুয়ারিতে হয়তো। এবার আ এদিকে আবার 31st ডিসেম্বর চলে আসছে। এই 31st ডিসেম্বরের মধ্যে ইন সার্ভিস টিচারদের যদি এক্সটেনশন না করানো যায়, তাহলে কিন্তু তাদের আবার স্যালারি বন্ধ হয়ে যাবে। সুতরাং 31st ডিসেম্বর একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এর মধ্যে। এক্সটেনশনের জন্য, ডেট এক্সটেনশনের জন্য কিন্তু কোর্টে যাচ্ছে আবার কমিশন এবং আশা করা যায় সেখানে 31st ডিসেম্বরটা আ অবশ্যই এক্সটেনশন করা হবে। কিন্তু তার মধ্যে আরেকটা ফ্যাকড়া আছে। সেটা হচ্ছে এই আগামী ১৯ তারিখে শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে কোর্টে। তো সেখানে আবার মানে আজকে তো হয়ে গেল ১১ তারিখ। তাহলে এই কদিনের মধ্যে সেই এক্সটেনশনের জন্য আবেদন করা এবং সেই আবেদন মঞ্জুর হওয়া আদৌ হবে কিনা আ ভগবান জানে। তো না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কারণ স্যালারি তো বন্ধ হবেই ইন সার্ভিস টিচারদের। তার থেকেও বড় কথা সামনে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আসতে চলেছে, সেখানে কিন্তু এই সমস্ত টিচাররা কিন্তু ইনভিজিলেশনের দায়িত্বে থাকেন। তারপরে খাতা দেখার দায়িত্বে থাকেন। ইত্যাদি কিন্তু মানে বহু রকমের ঝামেলা আছে। তার থেকে আরেকটা বড় কথা হচ্ছে এটা মনে পড়ে গেল যে এই যে প্যানেল বাতিল হলো সেই প্যানেলটি মানে ২০১৬ যে প্যানেলটি বাতিল হলো সেই প্যানেলের টিচাররা এই এতদিন পর্যন্ত কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখে আসলেন। তর্ক যুক্তি যদি মানতে হয় তাহলে কত কিছুই না মাথার মধ্যে ঘোরাফেরা করে। তাহলে যদি প্যানেলটি যদি না থাকে এবং প্যানেলের মধ্যে তো টেন্টেড লোকজন ছিল। টেন্টেড বলে বের করে দেওয়া হয়েছে যাদের, তারাও তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছে। তাহলে সেইটাও তো মূল্যায়ন নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে খাতাগুলো দেখা হয়েছিল এই ৬-৭ বছর ধরে, হ্যাঁ? যারা মানে যাদের বয়স দেখা যাচ্ছে এখন ২২, ২৩, ২৪ বছর হয়ে গেছে, তারা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই সময় তাদের খাতা যে দেখা হয়েছিল তাদের সেই খাতা দেখাটাও তো ঠিক না। তাহলে তো ওদেরও আবার নতুন করে পরীক্ষা দেওয়া উচিত হিসেব মতো তাই হয়। হ্যাঁ? মানে এরকম জিনিস তো আমরা কোনোদিন দেখিনি বা দেখবও না মনে হয় ভবিষ্যতে। তো যাই হোক, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার যে ইনভিজিলেশন এবং খাতা দেখা এর জন্য কিন্তু টিচারদের দরকার। তো 9, 10 এবং 11, 12 ইন সার্ভিস সমস্ত টিচারদেরই আশা করা যাচ্ছে 31st ডিসেম্বরটা এক্সটেনশন করা হবে। তার কারণ কোনো উপায় নেই। বাংলা এবং বাংলা এবং ইংলিশ এরকম ভাবা যাচ্ছে যে বাংলা এবং ইংলিশ 31st ডিসেম্বরের মধ্যে এমপ্যানেলড লিস্টটা বের করে দেবে, দিয়ে দেখাবে কোর্টকে, সুপ্রিম কোর্টকে যে আমরা কিন্তু কাজ করছি বা প্রসেসিং চলছে, আমাদের আর কিছুদিন হাতে টাইম দেওয়া হোক। এটি হতে পারে, কিন্তু কোনোভাবেই 9-10 এর কোনো প্রসেসিং শুরু বা শেষ করা তো অনেক দূরের কথা, শুরুই করতে পারবে কিনা ডিসেম্বরের মধ্যে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই এবং জানুয়ারিতে অবশ্যই জানুয়ারি পর্যন্ত যাবে। জানুয়ারির আগে কোনো কথা হবে না। তো এবার যে তাহলে এই যে 11-12 এর যে এমপ্যানেলড লিস্ট বললাম সেটি বাংলা এবং ইংরেজির বেরোতে পারে 31st ডিসেম্বরের আগে। মানে এর আগে যতগুলো এসএসসি হয়েছে কোনোদিন তো সাবজেক্ট ওয়াইজ কোনো মেরিট লিস্ট বেরোয়নি, ফাইনাল মেরিট লিস্ট। তো এবার ওই যে বললাম কত কি দেখতে হবে। এবার হয়তো সাবজেক্ট ওয়াইজ কোনোদিন বাংলার ফাইনাল মেরিট লিস্ট বেরোলো, কোনোদিন ইংলিশের ফাইনাল মেরিট লিস্ট বেরোলো, কোনোদিন ইতিহাসের ফাইনাল মেরিট লিস্ট বেরোলো, এরকম হয়তো বেরোবে। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আজকে ছোট্ট ভিডিও সেটি আজকে 9-10 এর রেজাল্ট বেরোচ্ছে এবং আমার সঙ্গে যারা যোগাযোগ করেছিলেন এই গত ২-৩ মাসে প্রচুর 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 মানুষ তারা একবার জানাবেন 9-10 হলো কিনা। কারণ আমি প্রথম থেকেই বলেছিলাম 11-12 এ 60-60 পেয়েও কোনো লাভ হবে না। 9-10 এ কিন্তু কাট অফ অনেক নিচে মানে নিচে নামবে। তো তারা সবাই যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন এবং জানাবেন হলো কিনা। আশা করি সব ভালো হবে। ফ্রেশারদের জন্য 9-10 এ প্রচুর চান্স পাবেন আপনারা। ঠিক আছে? আ ভালো থাকুন। ইন্টারভিউ এর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? এটি আমার WhatsApp নম্বর। আপনারা যোগাযোগ করতে পারেন যেকোনো ইন্টারভিউ সংক্রান্ত যেকোনো কারণে বা কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেওয়ার জন্য। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।